সবার আগে সকল শ্রোতাদের জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। আসুন শুরু করা যাক আজকের গল্প। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রাতের মানুষ। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এরকমই আরও গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক রাতের মানুষ গল্পটি। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতার যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যার দিকে ঝিরঝির বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদ বাকি জ্যোৎস্না ঢলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা। মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, তবে ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম পাচ্ছে বলি যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিমি রাস্তা, চলে যাবো হেঁটে। ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়েই ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, রুক্কে। রিক্সাওয়ালা হেসে অস্থির। রুখেই তো আছি বাবু মশাই, যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামার সব কিছুই অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাবো শুনে রিক্সাওয়ালা খুশি হলো। বলল, চলুন, আমি কাছাকাছিই থাকি, ওদিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না। রিক্সাতে উঠে বসে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালা রিক্সা থামালো। ছোট মামা বললেন, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আজ্ঞে না, চক্রবর্তী মশাই হুজবিগুলো আনতে দিয়েছিলেন, দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বলেন, এখানে কোথায় তোমার চক্রবর্তী মশাই? রিক্সাওয়ালা কান করল না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, চক্রবর্তী মশাই ঘুমোচ্ছেন নাকি? গাছের ভেতর থেকে খ্যান খ্যানে গলায় কেউ বলল, ঘুমোবো কি রে বাবা, পেট আইঢাই, এত দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার পেলে তো আসবো, এই নিন হুজমিগুলি। এনেছিস? কই দে দে, শিগগিরি দে। রিক্সাওয়ালা কাকে হুজমুইগুলি দিয়ে এসে সিটে উঠল, প্যাডেলের চাপ দিল, রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বললেন, ব্যাপার কি রিক্সাওয়ালা, তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকেন নাকি? আজ্ঞে, গাছে থাকেন কেন? ওটাই তো তেনার ডেরা। তার মানে? মানে নিয়ে মাথা খাওয়ানোর দরকার কি বাবু মশাই? ঝাঁপুইহাটি যাবেন, পৌঁছে দেবো, ব্যাস। ছোট মামা রেগে গেলেন। অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের উপর। রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, চক্রবর্তী মশাইয়ের কানে গেলে কেলেঙ্কারি। আমার কাছে ততক্ষণ ঘুমটা কেটে পড়েছে। বরাবর দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে। বুঝতেই পারি না, রাত এলেই পৃথিবীটা অন্যরকম হয়ে যায় নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় পুঁটে বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় আমাকেই। এবার কতদূর গড়াবে কে জানে। বুক ঢিপ ঢিপ করতে লাগলো। একটু পরেই আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরুন দিদি, ও ঠাকুরুন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে এলো। ভূতু এলি? কখন থেকে পথ তাকিয়ে চোখে ব্যথা ধরে গেল। দোক্তা এনেছিস তো? না আনলে ডাকছি কেন? এই নিন। দোক্তা নিয়ে ঠাকুরুন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা ঘুম হয়ে বসেছিলেন। বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো।